আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানো এই চক্রান্ত করার ক্ষেত্রে শয়তান বড় বাটপার। সে এক পদ্ধতি গ্রহণ করে নাই। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া মানুষকে এক পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরাইছে। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া একই পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে শয়তান। ওই রকম না, সে তো বাটপার। এই যুগে কোন কোন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত শয়তান করে, ওইটাই হচ্ছে তাদের দেওয়া আজকের আলোচ্য বিষয়। ওইটাই কিছু আপনাদের সামনে প্রকাশ করতে চাই। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বলেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। রাস্তা একটাই, কোরআন নাই মাঝখানে, বান্দা রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে কি না? এই জন্য শয়তান তার চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার জন্য যে পদ্ধতি গ্রহণ করেছে সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া দেয়। বান্দা অটোমেটিক তার মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু 2 নম্বর সদাই শেষ, 3 নম্বর সদাই। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? কথা বল। বাটপার, বাটপার আর চালাক এক জিনিস না। শয়তান বড় বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এক পদ্ধতিতে ধোঁকা দিলে তো ধরা পড়ে যাবে। শয়তানও বড় বাটপার, সে মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য শয়তানের যুগে যুগে পদ্ধতি চেঞ্জ করেছে, কারণ সে তো বাটপার। শয়তান যে মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, এটা শয়তান নিজেও বলেছে, আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছে। সূরা আরাফ আয়াত 17, শয়তানের চ্যালেঞ্জ আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন যে আমি এক পদ্ধতিতে আপনার বান্দারে ধোঁকা দিব না। শয়তান বলে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি আপনার বান্দারে সামনে দিয়া ধোঁকা দিব, পেছন দিয়া ধোঁকা দিব, ডান দিয়া ধোঁকা দিব, বাম দিয়া ধোঁকা দিব, এক পদ্ধতিতে ধোঁকা দিব না। শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, এটা শয়তান নিজেই বলেছে। আখিরি সদাই 4 নম্বর, বাজারে আছি মনে আছে? 4 নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা 2 আয়াত পরে 20-21 নম্বর আয়াতে শয়তান যে আমাদেরকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না তার উদাহরণ দিয়ে দিয়েছেন। এই দেখ আমার বান্দারা, শয়তান কিন্তু তোমাদেরকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না। এই বাজারটা একটু লম্বা, শেষ মুদি দোকানে কাঁচা তরকারি সবজি এগুলা লম্বা সময় লাগে কেনাকাটা করতে। এটা মনে করেন একটু লম্বা সময় লাগবে, শেষ বাজার। আমাদের বাবা আর মা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4টা পদ্ধতি গ্রহণ করে তারপর ধোঁকা দিচ্ছে। কয় পদ্ধতি? আল্লাহ বা আমাদেরকে সব ঘুমর জানায় দিচ্ছে, দেখ 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 এই পদ্ধতিতে তোদেরকেও ধোঁকা দিবে, খবরদার তোরা কিন্তু ধোঁকায় পড়ে যাস না। আল্লাহ তাআলা ইরশাদ করে সূরা আরাফ আয়াত 20-21, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إن
লাকুমা লামিনান নাসিহিন। পদ্ধতি কয়টা? আমি আয়াতগুলোর ব্যাখ্যায় যাব না, শুধু পদ্ধতিগুলো দেখায়া দিচ্ছি। বাজার বেশি লম্বা করলে খিদায় কষ্ট পাইবে, শুধু পদ্ধতিগুলো দেখায়া দেই। শয়তান আমার বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও এক পদ্ধতি গ্রহণ করে নাই। পদ্ধতি কয়টা? কি বোঝা গেল? শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও এক পদ্ধতি গ্রহণ করবে না। পদ্ধতি নাম্বার 1, শয়তান যায় বলে মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আল্লাহ তাআলা আপনাদেরকে এই নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছেন, অন্যগুলা তো করে নাই। ধোকাটা বুঝেন, একটু বুঝেন। যা বলে ফল খান না কেন আপনারা? আদম আর হাওয়ারে যা বলে ফল খান না কেন? বলে আল্লাহ কাছে যাইতে নিষেধ করছে। তো শয়তান বলে আরে আল্লাহর কথাটা তো বুঝেন নাই আপনারা, আল্লাহর কথা বুঝেন নাই। কি তো তুই বল? বলে মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আল্লাহ আপনাদেরকে এই নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছেন। মারেফা আর নাকেরার পেজ দিছে, আলেমরা বুঝছেন, সাধারণ মানুষ বুঝেন। এই লাইনে ধরেন 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করছে কাঁঠাল গাছের কাছে যাইবা না। শয়তান এসে কি বলে যে কাঁঠাল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। আরে আল্লাহর কথা তো বুঝেন নাই, আল্লাহ বলছেন এই নির্দিষ্ট গাছের কাঁঠাল খাইতে না, আরো যে 9টা কাঁঠাল গাছ রয়ে গেছে ওইটা তো আল্লাহ মানা করে নাই। তাইলে হযরত আদম নবী খুব খেয়াল করেন, আপনারা মনে করেন না এই ধোঁকা খালি শয়তান আদমকে দিছে, এখন এই যুগে এই ধোঁকার শয়তান দেয় না, এটা মনে করেন না। প্রত্যেকটা ধোঁকা এই যুগে সুলম পাল্টাইছে, প্যাকেট চেঞ্জ হয়েছে, মোড়ক চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয়েছে, ধোঁকা কিন্তু এগুলো এখনো আমাদেরকে দেওয়া হচ্ছে। খেয়াল করেন, শুধু শুনতে থাকেন মনোযোগ দিয়া। আদম হচ্ছেন নবী। আদম কি? আল্লাহর বক্তব্য নবী বুঝে নাই, শয়তান বুঝছে, এটা বুঝাইতে চায়। তাইলে শয়তান নবীরে আল্লাহর বক্তব্য বুঝায়। ঠিক সেম 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 শয়তানি এখন শুরু হয়েছে। দুনিয়ায় কিছু মানুষ তৈরি হয়েছে ইন্টারনেট দেখা দেখা, যার ওস্তাদ দুনিয়ায় কিছু তালিবে ইলম তৈরি হয়েছে, মাদ্রাসার ছাত্র, যাদের ওস্তাদ হচ্ছেন ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি আছে। এরা আইসা আলেমরে দিন বুঝায়, এরা আইসা আলেমের সামনে ফতোয়া দেয়। হুজুর আপনারা বুঝেন না এগুলা, এগুলা বুঝে যারা বিদেশ থেকে লেখাপড়া করে আসে। হিরু হিরু ভাঙ্গাসুরা বললে তো আরো সমস্যা, গালাগালি শুরু করো। হুজুরদের কাইসা বলো যে হুজুর আপনারা বুঝেন না, এগুলা এরা বুঝছে ভালো। শয়তান যেমন নবীকে আল্লাহর বক্তব্য শিখাইছে, যা আপনি আল্লাহর বক্তব্যের মতলব বুঝেন নাই, এখন কিছু পাবলিক ও আলেমকে দিন শিখাইতে আসে যে আপনারা দিন বুঝেন নাই। একটা কথা মনে রাখেন সারা জিন্দগির জন্য, যখনই দেখবেন দ্বীনের বিষয়ে আলেমের উপর দিয়া সাধারণ মানুষ পণ্ডিতি করে, সে যেই হোক, তার পতনের সময় আসছে নিশ্চিত জেনে রাখেন। একটা ছোট্ট উদাহরণ শোনেন। এক আল্লাহর বান্দা আলেম দেখতে পারত না। একদিন হ্যাঁ স্বপ্নে দেখে যে সময়ের বড় বড় আলেমরা এর পিছনে ইমামতি করতেছে। স্বপ্নটা দেখছেন কি? দেখছে সময়ের বড় বড় আলেমরা এর পিছনে ইমাম সাহেব। হ্যাঁ তো ঘুমুর থেকে উঠা মহা খুশি, হুজুর আপনারা আমারে চিনলেন না। বাকি খবরটা তো হুজুরদের কাছে পৌঁছানো দরকার। এই যে এত বড় বুজুর্গ, তো ছেলেরে পাঠাইছে, যা ওই বড় হুজুরে যায় বল আব্বা আজকে এই স্বপ্ন দেখছে। পোলায়ও খুশি, দৌড়ায়া যায় সময়ের বড় আলেমের কাছে যায় বলে আব্বা আজকে স্বপ্ন দেখছেন যে আপনারা বড় বড় হুজুররা সব আব্বার পিছনে, আব্বা সামনে নামাজে। তো হুজুর স্বপ্নের ব্যাখ্যা দিছে, তোর বাবার মরণের সময় হয়েছে। পোলায় তো কয় দেখছো হুজুরটা কত খারাপ। আব্বা যে বলে এগো বিরুদ্ধে ঠিকই আছে, আব্বা দেখলো কত সুন্দর স্বপ্ন, আর হুজুর ব্যাখ্যা দেয় তোর বাপের মরণের সময় আসছে। পোলা দৌড়াইয়া বাড়িতে আসছে, বাপের কইব যে আপনার বিরুদ্ধে সব হুজুররা আসলে ঠিকই কইছেন আপনি।
ওমা বাসায় এসে দেখে বাপ মরা, বাপ মারা গেছে। আমি কি রে, এটা কোন ধরনের হুজুর, যা স্বপ্নের ব্যাখ্যা দিল এটা ঠিক হয়ে গেল, ঘটনা কি? আবার দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর কি ব্যাখ্যা দিলেন? কয় কেন ঠিক হয় নাই? কয় ঠিক তো হয়েছে মানে পুরাপুরি, আব্বা তো মরে গেছে। কত ঠিকই তো আছে, কিন্তু বুঝলাম না আব্বা, দেখলেন আপনারা সবাই পিছনে আপনি সামনে। ওটাই তো ব্যাখ্যা। সাধারণ মানুষ নামাজের মধ্যে আলেমের সামনে কখন যায়? যখন সে মরে যায়, তার জানাজা সামনে, আলেম পিছনে। মনে রাখো, দ্বীনি বিষয়ে যখন তুমি নিজেকে আলেমের থেকে অন্য কিছু মনে করবা, আগায়া মনে করবা, খোদার কসম, তখন তোমার দ্বীনি বিষয়ে পতনের সময় আসছে, গোমরাহির সময় আসছে। আজব এক সময় পার করতেছি আমরা। শয়তান যখন দেখলো 1 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মারল 2 নাম্বার ধোকা। ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল খান না কে? আল্লাহ মানা করছে। আল্লাহ কি জন্য মানা করছে বুঝছেন আপনি? কি জন্য? ফল খাইলে ফিরিস্তা হয়ে যাবেন। ফিরিস্তা, এটা আল্লাহ চায় না, খান। কারবার দেখছেন? বাকি ধোকাটা বোঝা লাগবে। সেম ধোকা এখনো দেওয়া হচ্ছে, আমরা টের পাই না। এজন্য আমি মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষ করে বলি, ভাই কোরআনকে সময় দিয়া বুঝো। এখন আর আদম আসবেন না, এখন আর ইবলিসও আমাদের সামনে আসবেন না। তাদের ঘটনা এখনো ঘটবে বইলাই আল্লাহ কোরআন এগুলো আমাদেরকে জানাইয়া দিয়েছেন। বাকি এখনকার চক্রান্তগুলো আমাদের বুঝা লাগবে। তাফসীর কোরআন মাহফিল, কোরআনের তাফসীর একদম ভিতর থেকে রস বের করে করে বুঝতে হবে, তাইলে না কোরআনের তাফসীর। না কিসসা কাহিনী বলার নাম তো কোরআনের তাফসীর না ভাই। সুন্দর না লাগলেও বসে বসে শোনেন, জরুরি কিছু কথা আসতে পারে। এখানে কি ধোকা দিল শয়তান, বুঝার জিনিস, মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে বুঝবে। এখানে কি ধোকা দিল? ফিরিস্তা হইলে তো ভালোই, খাও ফিরিস্তা হইয়া যাবা। শয়তান তো আদমের ভালোই চাইছে। কয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা সমস্ত ফিরিস্তাদের চেয়ে মর্যাদায় উঁচা। সবচাইতে বেশি মর্যাদা আল্লাহর মাখলুকের মধ্যে কাদের? বলেন না, নবীদের। কাদের? কাদের? বলেন আবার জোরে, কাদের? এখানে আরেকটা কথাও ভাঙ্গা নেই, আশপাশে এগুলো আমাকে গুতায় না বললেও খারাপ লাগে। আপনারা বললেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, এটা আমরা সবাই জানি, ফেরেশতার চেয়ে নবীদের দাম বেশি। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাহরিম আয়াত 6, 28 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইন, ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা নিষ্পাপ, মাসুম, তারা গুনাহ করার ক্ষমতাই রাখে না। তাইলে যেই নবীদের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি, ওই নবীরা গুনাহ করছেন, তাইলে মর্যাদা বেশি হইল কেমনে? কাজী যারা বলে নবীরা ভুল করেছে, যারা বলে নবীরা ভুল করেছে, গুনাহ করেছে, তারা গোমরা, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না। কথা বুঝতেছেন? এইবার বুঝেন শয়তান কি ধোঁকাটা মারল। নবীর মর্যাদা, আদম তো নবী, নবীর মর্যাদা তো ফেরেশতার নিচে না, উঁচা উপরে। তো আদম কোন দুঃখে ফল খায়া নিচে নামবেন? মর্যাদা তো এমনি আগের থেকে উপরে। বুঝেন না এই কথা? সেম ধোকা এখন আমাদের মাদ্রাসা ওয়ালাদেরকে কুচক্রি মহলরা দিতে চায়। কি সেটা বুঝারও আগে পরে জি কয়েন, মনোযোগ দেন। এখন একটা আওয়াজ উঠতেছে, বিশেষ করে কওমি মাদ্রাসায় শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। কেন রে ভাই? বলে এই সিলেবাস পড়ে মাদ্রাসার ছাত্ররা ডাক্তার হইতে পারবে না, ইঞ্জিনিয়ার হইতে পারবে না। বাপরে, আমাদের জন্য কি মায়া! আপনি কি মনে করছেন তারা আমাদের মঙ্গল চাইয়া আমাদের সিলেবাস সংস্কার করতে চায়? কেন কেন মনে করেন না এটা? কারণ আছে। মাদ্রাসার ছাত্রকে নবী কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা
কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষকের মর্যাদা জগতে সর্বোচ্চ, আলহামদুলিল্লাহ। তাইলে আমি ওই লেখাপড়া কইরা তার চেয়ে নিচের মর্যাদার ডাক্তার হতে যাব কোন দুঃখে, ইঞ্জিনিয়ার হতে যাব কোন দুঃখে? শয়তান যেমন নবীকে ফেরেশতা বানাইতে চাইছে চক্রান্ত কইরা, এরাও চক্রান্ত করে আলেমকে নিচে নামাইতে চায়, ইঞ্জিনিয়ার বানায়া ডাক্তার বানায়া নিচে নামাইতে চায়। এটা আমাদের হিতাকাঙ্ক্ষী হয় না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্ত। ডাক্তাররা রাগ করেন না, আমি আসতেছি, রাগ করেন না আপনারা। ইঞ্জিনিয়ার রাগ করেন না, আপনার পেশার কাছে আমি মুহতাজ। আমি চক্রান্তের কথা বলতেছি। বলে কেন, সমস্যা কি? আলেম ডাক্তার হলে সমস্যা কি? দিনদার ডাক্তার, ইঞ্জিনিয়ার ডাক্তার, আলেম ইঞ্জিনিয়ার হলে সমস্যা কি? হ্যাঁ, তাইলে প্রশ্ন আমাদেরও আছে। সেটা হচ্ছে, তাইলে আমার শিক্ষা সিলেবাস সংস্কার করার তোমার এত পেরেশানি কেন? তুমি মেডিকেল কলেজে যায়া তাদেরকে বলো না কেন যে তোর শিক্ষা সিলেবাস সংস্কার কইরা ওই ডাক্তারি পেশার সাথে, ডাক্তারি লেখাপড়ার সাথে কোরআনকে ঢুকাও, হাদিসকে ঢুকাও। কেন? যেন একজন ডাক্তার আলেম হয়ে বাইর হয়। এই দাবি ওখানে কেন করো না? এই দাবি এখানে কেন? বোঝা গেল মতলব ভালো না। আমরা এই রাস্তাঘাট জানি, শয়তানও একই চক্রান্ত কইরা নবী আদমকে ফেরেশতার মর্যাদায় নামাইতে চাইছে, এখন চক্রান্ত কইরা আলেমকে ডাক্তার আর ইঞ্জিনিয়ারের মর্যাদায় নামাইতে চায়। আমরা আলেম হিসাবেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। বলে তাহলে হুজুর ডাক্তার কি দরকার নাই? আছে, বাংলাদেশে লাখো ডাক্তার বেকার, আগে হ্যাঁ করে চাকরি দাও। ডাক্তারের জরুরত যদি থাকতো তো আমি আমার সন্তানকে ডাক্তার বানাইতাম। লাখো ডাক্তার বেকার, আগে তাদেরকে চাকরি দাও, তারপর যদি ডাক্তারের শর্ট পরে আমরা আমাদের কলিজার টুকরারে ডাক্তার বানানোর জন্য পাঠাই দেবো। ডাক্তারই তো বেকার ঘুরে, তারপর আমরা আলেমে ডাক্তার বানানোর দরকার কি? আমরা তো খালেস আলেম পাই না, যোগ্য আলেম পাই না, এগুলোর আবার নিয়ে তুমি ডাক্তার বানাই হেডিরও বেকার বানাইবা। আলেম তো বেকার থাকে না, দুনিয়ার কোনো আলেম বেকার থাকে না, কথাটা মনে রেখে। কেন? এটাও বুঝালো। বলে না খায় মরে, আলেম না খায় মরলেও তাকে বেকার বলা যাবে না। কেন? কারণ তোমার লেখাপড়ার টার্গেট কি? তোমার লেখাপড়ার টার্গেট হচ্ছে তোমার দুনিয়ায় চলার উপকরণ তৈরি করবা, কামাই করবা। আমার লেখাপড়ার টার্গেট আমি ঠিক করব কি? আমি তো জানতেন লেখাপড়া করি না, আমার লেখাপড়ার টার্গেট তো আমার মালিক ঠিক করে দিয়েছে। সূরা তাওবা আয়াত 122, 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর 12 নম্বর 13 নম্বর লাইন খুলে দেখেন মালিক কি বলেন। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ আমার টার্গেট ঠিক করছেন, আমি লেখাপড়া কেন করব? বলে ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তুমি লেখাপড়া কইরা তোমার কওম মিল্লাতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়া দিবা। কাজে কোন মাদ্রাসার ছাত্র লেখাপড়া কইরা যদি কাউকে জীবনে সূরা ফাতিহাও শেখায়, আমরা বলবো সে বেকার না, কারণ যে উদ্দেশ্যে সে লেখাপড়া করেছে সে তার উদ্দেশ্যে সফল। তুমি লেখাপড়া করে যদি চাকরি না পাও তুমি বেকার। আমি চাকরি না পাইলে বেকার না, কারণ আমি তো লেখাপড়া করছি চাকরির জন্য না, আমি তো লেখাপড়া করছি কওম মিল্লাতের কাছে দ্বীন পৌঁছানোর জন্য। কাজে শয়তান যখন দেখলো 2 নম্বর ধোকায় কাজ হয় না, আপনারা আমার কথাবার্তা বুঝতেছে? বাকি আমি কিন্তু বাজারে আছি, মনে আছে তো? আবার মনে করেন না কই কই ঘুরে বেটা, আমি আগে ভাঙ্গা নিছি, আমি কই কই ঘুরবো। আপনি দেখবেন খানার টেবিলে খানা ঠিক আছে, শুনতে থাকেন। শয়তান যখন দেখলো 2 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারলো 3 নম্বরটা, আও তাকুনা মিনাল খালিদিন।
ফল খান খান। কি জন্য খাবো? বলে খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে। আল্লাহ এটা চায় না, আপনার করে খেদাইতে চায়, এর লেগে খাইতে মানা করছে। ধোকাটা বুঝছেননি, বুঝেন নাই, বুঝাই কি শোনেন। আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য এটা। কারণ আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। আল্লাহ তো বলেছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছেন আমি আদম আর হাওয়াকে বানাইছি, কই পাঠাবো? বলেন কই পাঠাবে? আল্লাহ আদম আর হাওয়াকে কই পাঠানোর জন্য বানাইছেন বলেন? দুনিয়াতে। তো কাজী ওনারা তো দুনিয়ায় আসবেন, তার উদ্দেশ্যই তো দুনিয়ার জন্য বানাইছেন। তো ফল খায়া জান্নাতে স্থায়ীভাবে থাকবেন কেন? তাহলে বোঝা গেল আল্লাহর মর্জির খেলাফ। অনেকেই শরীয়তের মিজাজ না বুঝার কারণে আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য দেয়, ফতুয়া দেয়। যেমন, কষ্ট নিয়েন না, যেমন মুখ খোলা, জায়েজ কি জায়েজ না তুমি ওই জায়গায় পড়ে যাও, আগে শরীয়তের মিজাজ বুঝো। নারীর দিকে দেখা, ধরা, কল্পনা করা, শরীরের সাথে ইচ্ছা করে লাগানো, ভিতরের কাপড়ের দিকে তাকানো, সব নিষেধ। আসলে তো মূল গুনাহ তো হইল জিনা। মূল গুনাহ কি? আল্লাহ বলছেন জিনা করবা না, জিনার কাছেও যাইবা না। খুব খেয়াল করে, সূক্ষ্ম কথা ভাই, এগুলা সূক্ষ্ম কথা, মনোযোগ না হলে বুঝবেন না। রমজানে পানি পান করা জায়েজ না হারাম? হারাম। কথা বলেন না? রোজা রাখা অবস্থায় পানি পান করা জায়েজ না হারাম? হারাম। তাহলে কি পাইলাম? মাসআলা পানি পান করা হারাম। দুনিয়ার কোন মুফতি সাহেব এই ফতোয়া দিছে যে পানির দিকে দেখা হারাম? ঠান্ডা পানি শরীরে লাগানো হারাম, ঠোঁটে লাগানো হারাম, ধরা হারাম। এক ঘরের মধ্যে আপনি ঠান্ডা পানি আর আপনি একা একসাথে থাকা নিষেধ আছে এরকম? কেন? কারণ আল্লাহ ওই যে পানি খাওয়া নিষেধ বলে দিয়েছেন, আল্লাহ জানেন বান্দা এটা মাইনা যাবে, কারণ এর প্রতি তার এত প্রচন্ড আগ্রহ নাই যে আমার নিষেধাজ্ঞা উপেক্ষা করে সে পানি খেয়ে ফেলবে, আল্লাহ জানেন। কিন্তু মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছেন, কোরআনের কথা। ইবনে কাসির ব্যাখ্যায় বলেছেন এই দুর্বলতা কিসের দুর্বলতা? এই দুর্বলতা হচ্ছে তার জৈবিক চাহিদা, নারীর প্রতি তার যে আগ্রহ, এই জায়গায় মানুষ বড় দুর্বল। এই জন্যে জিনাকে হারাম করছেন আল্লাহ। জিনাকে হারাম কইরা ওই পানির মতো ছাইড়া দেয় নাই যে ওই মেয়ের দিকে তাকানো জায়েজ, ধরাও জায়েজ, চুমা দেওয়াও জায়েজ, ঠোঁট লাগানো, গায়ে লাগানো জায়েজ, তাকায় থাকা জায়েজ, এক ঘরের একসাথে নারী পুরুষ যারা আমার আপনজন না একসাথে থাকা জায়েজ, এটা আল্লাহ বলেন নাই। অথচ পানির ক্ষেত্রে কিন্তু এটা নিষেধ নাই। কেন? যে পানি নিষেধ করার সাথে সাথে মানুষ মাইনা নিবে। এই জায়গায় যেহেতু দুর্বলতা, এই জন্য এখানে আগের থেকেই ব্লক দেওয়া হয়েছে যে তুমি ওইদিকে তাকাবাও না, কারণ তুমি বরদাস্ত করতে পারবা না। এই জায়গায় তুমি দুর্বল, ধরবাও না, কারণ তুমি বরদাস্ত করতে পারবা না, কল্পনাও করবা না, কারণ তুমি বরদাস্ত করতে পারবা না। এটা হচ্ছে শরীয়তের মিজাজ। যে শরীয়তের মিজাজ বুঝবে সে এই কথা বলবে না। মুখ খোলা রাখা জায়েজ, কারণ মুখের দিকে তাকাইলেও তো আমার আগ্রহ তৈরি হয়। মিজাজ তো বুঝতে হবে শরীয়তের। শয়তান আল্লাহর মিজাজের বিরুদ্ধে এই ফতোয়া দিছে কি? ফল খান, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে। আরে এটা তো শরীয়তের মিজাজই না। আল্লাহ তো আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। এখন একটা প্রশ্ন আসবে, আপনাদের যদি প্রশ্ন জাগে আমি উত্তর দিব, না হয় খোঁচায় আমার টাইম বাড়ানোর দরকার নাই। সেটা হচ্ছে, হুজুর আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতে দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাইই থাকেন, তো মাঝখানে আবার জান্নাতে ঢুকাইছিলেন কোন কাজের জন্য? ঢুকানোর পরে তো পেঁচ লাগিয়ে গেল। ডাইরেক্ট দুনিয়ায় পাঠাই দিলে তার এত গন্ডগোল লাগতো না। এই পেঁচ লাগে আপনাদের? এই প্রশ্ন জাগে? আরে জাগলে উত্তর দিব, না হয় আমার খোঁচানোর দরকার নাই, আজাইরা খোঁচানো। প্রশ্ন জাগে তো উত্তর শুনে। সূরা তাওবা আয়াত 111 নম্বর পারা, 3 পৃষ্ঠা, 9 নম্বর 10 নম্বর থেকে শেষ পর্যন্ত লাইন।
আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন, তোমার জান আর মালের বিনিময়ে আমি তোমার কাছে জান্নাত বিক্রি করতে চাই। কিনতে রাজি আমরা? কিনতে রাজি ইনশাআল্লাহ? কে কে রাজি? আল্লাহু আকবার। হাত নামান তাড়াতাড়ি। জান্নাত যে কেনার জন্য হাত উঠাইলেন, জান্নাত দেখছেন নি আপনারা? তো না দেখা কোনো জিনিস কিনা যায়নি। হুজুরে জিজ্ঞেস করেন, পানির নিচে মাছ বিক্রি করা যায়? কেন ওটা দেখা যায় না? আমরা হেদায়া একটা কিতাব আছে আমাদের, হেদায়া সালেস। বেচা কেনার মৌলিক কিছু শর্ত আছে। মাবিয়া, বিক্রিত জিনিস যেটা, ওটা দেখা যাওয়া লাগে। মাকদুর ও তাসলিম, হস্তান্তর যোগ্য হইতে হয়। হুজুরের সরল সোজা পাইয়া আপনি বলেন, হুজুর 100 টাকা দেন তো হুজুর 100 টাকা দিছে। দেওয়ার পর আপনি বললেন, ওই যে আকাশ দিয়ে একটা কাউয়া উড়ে যায়, আপনার কাছে বেচা লাইলাম, বেচা কিনা হবে? কেন? ওইটা মাকদুর ও তাসলিম না, হস্তান্তর যোগ্য না। ওইটা কাউয়া ধৈরাই না। হুজুরের যদি পছন্দ হয় কিনবে, নাইলে নাই। ওটার ধৈরান্ত হবে। তো বিকৃত জিনিস দেখা লাগে। জান্নাত কেনার জন্য তো সবাই হাত তুললেন, দেখেন নাই, না দেখাই কেনার জন্য রেডি। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, না দেখাই সব বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাস? কোথায় বুঝে শুনে বিশ্বাস হইলাম? জান্নাত তো না দেখাই কেনার জন্য রেডি হয়ে গেল। হ্যাঁ, এটা বুঝার জন্য আরেকটা জিনিস বুঝেন। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না, গার্জিয়ান যায়? বুঝে শুনে বললেন, কে যায়? না, মেয়ে দুই রকমের হয়। এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান। খুব খেয়াল করে শোনেন, এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান। ওই মেয়ের সামনে বিয়ে শাদীর আলোচনা হইলে মেয়ে লজ্জায় আরেক ঘরে চলে যাবে, বলে আমার কিছু বলার দরকার নাই, আপনারা দেখালেন, আপনারা আলোচনা করেন, আমি কিচ্ছু জানি না। কথা ঠিক? আর মেয়ে যদি হয় ওই যে ঢাকার শাহবাগের স্লোগান কন্যা বেড়ি আছে না, কতগুলো রাস্তায় স্লোগান দেবে না, হাফ বেড়া, লাকি মাকি নাম বলার দরকার। আমি তো লাকির নাম বলিনি। পোকা ওয়াজ শুনবি, ভালো কথা, আমারে জ্বালাইস না। ওই বেডির সামনে যদি মা বাবা বলে তোরে বিয়া দেবো, তো বেডি বলবে আমার আগে সব খোঁজ খবর নিয়ে দেখে আসতে হইব। মা বাবার বাধ্য সন্তান না তো। আমি জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? ঠিক আছে তো কথা? এইবার বুঝেন, আল্লাহ তাআলা বাবা আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়ও ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। বুঝে আসতেছে কথা? শয়তান যখন দেখলো 3 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার শয়তান ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। ঠিক এখন শয়তানের থেকে মানুষ এগুলা শিখছে। নির্বাচনের আগে দেখবেন কিছু মানুষ টুপি টাপি লাগায়া হাসান বসরি হয়ে যায়, হিজাব লাগায়া রাবেয়া বসরিয়া হয়ে যায়। কেন? এটা শয়তান থেকে শিখছে। কার থেকে? সব শয়তানি। আমি গোড়ায় হাত দেই, আমি খুব খেয়াল করি যে এটা শয়তানের কোন চক্রান্তের লগে মিলে দেখি, সবটি পাই, যোগাযোগ আছে বসের লগে। এই যে নির্বাচনের আগে আমাকে আপনাকে ধর্মীয় লিবাসে ধোকা দেয়, এটা হচ্ছে ধোকাবাজদের চূড়ান্ত সিস্টেম। শয়তান থেকে শিখছে। শয়তান 3টা পদ্ধতি গ্রহণ করে। যখন দেখলো বাবা আদম আর হাওয়াকে ধোকা দিতে পারে না, এইবার শয়তান হুজুর হয়ে গেছে। আমি বুজুর্গ মানুষ, আল্লাহর নামের কসম খায়। আরে আল্লাহর নামের কসম কি নাস্তিকরা খায় না? যারা আল্লাহরে মানে তারা খায়। এইবার শয়তান কসম খায়া কইতাছে, মানে আমি হুজুর। وقاسمهما إني لكما لمن الناصحين। আল্লাহর কসম খায়া বলি, আমারে ভুল বুঝবেন না, আমারে ভুল বুঝবেন না।
আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। বাপরে, সার কথা হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইয়া মালিক থেকে বিচ্ছিন্ন করা। একটা কথা এতক্ষণ যা বুঝাইলাম, একটা কথা আবারও বলি, খেয়াল করেন, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইয়া মালিক থেকে বিচ্ছিন্ন করা। 2 নম্বর কথা, এতক্ষণ যা বললাম। দ্বিতীয় কথা, শয়তান বড় বাটপার। এই কাজটা করার ক্ষেত্রে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানো, এই চক্রান্ত করার ক্ষেত্রে শয়তান বড় বাটপার। সে এক পদ্ধতি গ্রহণ করে নাই। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া মানুষকে এক পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরাইছে। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া একই পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে শয়তান। ওই রকম না, সে তো বাটপার। এই যুগে কোন কোন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত শয়তান করে, ওইটাই হচ্ছে তাদের দেওয়া আজকের আলোচ্য বিষয়। ওইটাই কিছু আপনাদের সামনে প্রকাশ করতে চাই। এটাই আমাদের আলোচ্য বিষয়। এই যুগে শয়তান কোন কোন পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করতেছে। পদ্ধতির মৌলিক 3টা সিস্টেম। অনেক সিস্টেম আছে, সময় আমাদের হাতে নাই। আমি মৌলিক কথাগুলো বলবো, আপনারা বুঝে নিন। মৌলিক পদ্ধতি কয়টা? ওই যে বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে 4 পদ্ধতি গ্রহণ করেছিল, ওখানে মৌলিক পদ্ধতি মূলত 3টা। একটা পদ্ধতি হচ্ছে ওই যে শেষ পদ্ধতি, দ্বীনি লিবাসে। ঠিক এখনো শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেয় দ্বীনি লিবাসে, নেক সুরতে। আমরা বলি কোন সুরতে? নেক সুরতে ধোঁকা। কিন্তু আলহামদুলিল্লাহ এই উপমহাদেশের জন্য আল্লাহ তাআলা উলামায়ে দেওবন্দকে পাহারাদার হিসাবে কবুল করেছেন। পাহারাদার আমানতের পাহারা যখন দেয়, তখন সে দেখে না চোর কি পাগড়ি পরে ঢুকছে না প্যান্ট পরে ঢুকছে। যদি চোর পাগড়ি আর জুব্বা পরেও ঢুকে, পাহারাদারের দায়িত্ব হচ্ছে ওই পাগড়িওয়ালা চোরকে প্রতিহত করা। চোর যদি টাই শার্ট পরেও ঢুকে, পাহারাদারের দায়িত্ব হচ্ছে ওই চোরকেও প্রতিহত করা। প্রতিহত করার ক্ষেত্রে হয় চোর মারা পড়বে, আর না হয় পাহারাদার মারা পড়বে। পাহারাদার মারা পড়লে পাহারাদার শহীদ, চোর মারা পড়লে পাহারাদার গাজী। কাজেই উম্মতকে বিভ্রান্ত করার জন্য কোন আমির যদি পাগড়ি আর জুব্বা পয়রাও চুরি করতে ঢুকে, উম্মতের আলেমরা তাকেও প্রতিহত করেছে। উম্মতকে বিভ্রান্ত করার জন্য কোন ডাক্তার যদি টাই পয়রা এই দ্বীনের ঘরে চুরি করতে, ডাকাতি করতে ঢুকেছে, উম্মতের আলেমরা তাকেও প্রতিহত করেছে এবং করবে। তুমি যেই পদ্ধতি ঢুকতে চাও ইনশাআল্লাহ। নেক্সুরতে ঢোকার একটা পদ্ধতি আপনাদেরকে দেখাই, কিভাবে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করতেছে। আমাদের গোপালগঞ্জের এক বড় ভাই আছেন, হযরত মাওলানা নাসির উদ্দিন গোপালগঞ্জি। হুজুর বড় মজার কথা বলেন। এই জায়গায় হুজুরের একটা কথা আপনাদেরকে শোনায়। এখন মৌলবী 3 রকম বাইরিস। মাওলানা কয় রকম? মাওলানা এখন 3 রকম বাইরিস। এক মাওলানা হচ্ছে ওই যে যাদের উস্তাদ ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এরা হইল এক মাওলানা। এগরে নাম দিছে হুজুরে মিস্টার মাওলানা। মাওলানার নাম কি? টাইও পরে, দাড়িও সাড়ে, শার্ট প্যান্ট পরে। কিছু কইলে কয় না জায়েজ নেই। গাদা, জায়েজ না জায়েজ তো পরে, আগে বল তোর নবী এই লিবাস পরছে কিনা। নবীর লিবাস ধারণ করতে পারো নাই, আবার নবীর দ্বীন প্রচারের দায়িত্ব নেও তুমি কোন মুখে? হযরতে সাহাবায়ে কেরামের আমলের সাথে আল্লাহ এই জন্য আমল মিলায়া দেখতে বলছে। বলো সাহাবীরা কোন সাহাবী টাই পরছে? বলো কোন সাহাবী তোমার মতো টাইট প্যান্ট পরছে? বলো। অথচ মালিক কি বলেছে? والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। আল্লাহ বলেন সাহাবীদের
সাথে যারা নিজের আমলকে মিলাবে, ঈমানকে মিলাবে, সাহাবীদের উপর আমি যেমন রাজি ছিলাম তোমাদের উপরও রাজি, তোমাদের জন্য জান্নাত রেডি। কাজী তোমার পোশাককে সাহাবীদের পোশাকের সাথে মিলাও, জায়েজ না জায়েজ পরে বলবো, আগে তোমার পোশাককে সাহাবীদের পোশাকের সাথে মিলাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হুদায়বিয়ার সন্ধির সময় মক্কা আলোচনার জন্য যাচ্ছেন। চাচাতো ভাই বলে, ভাইজান কাপড়টার একটু নিচে নামায় আলো, কাপড় না হেসরাইলে মক্কার মানুষরা মনে করে সম্রাট না গাইয়া খ্যাত। হযরত ওসমান কি জবাব দিছে, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই গর্দবদের জন্য আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দিব। আধুনিকতার নামে নবীর সুন্নাত যারা ছেড়ে দেয়, যারা নবীর সুন্নাত ছাড়ার প্রতি মানুষকে উৎসাহিত করে, খোদার কসম এরা নবীর প্রেমিক হতে পারে না। স্পষ্ট কথা। ওই মিস্টার মাওলানারা একটা ফতুয়া দেয়, আরেক মাওলানা হচ্ছে কোন পীরের দরবারে গেছে, কয়দিন থাইকা এসে একটা জুব্বা জুব্বা বানাইছে, বানাই এখন হুজুরকে বিরুদ্ধে ফতুয়া দেয়। এর নাম হইল হঠাৎ মাওলানা। কয় মাওলানা বাইর হইল? মিস্টার মাওলানা, হঠাৎ মাওলানা, আরেক মাওলানা হইল হযরত মাওলানা। জানবো হুজুররা লেখাপড়া করে মাওলানা হয়েছে। তো ওই দুই মাওলানা, হযরত মিস্টার মাওলানা আর হঠাৎ মাওলানা ওলারা একটা ফতুয়া দেয় বাজারে, এখন এটা খুব সরব। আবার মাওলানাদের বড় বড় আমিররাও এই ফতুয়া দেয়। কি সেটা আপনারা শুনে থাকবেন। ফতুয়াটা হচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে বলে সওয়াব হয় না। এই ফতুয়া বাজারে ছেড়ে দিছে একজন, তো আরেকটু আগায়া, যে অর্থ না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় কি হয় না? হযরত উলামায়ে কেরামের কাছে হাজারো দলিল আছে, ওই দলিলের পিছু আপনাদেরকে আমরা ছুটাইতে চাই না। এটা কাজও না আপনাদের, শুধু বুঝার জন্য একটা দলিল পেশ করব আমি, বুঝার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কেউ যখন কোরআনের একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি লিখে দেন। অক্ষর একটা, নেকি কয়টা? জোরে বলেন, অক্ষর একটা, নেকি কয়টা? একই হাদিসের মধ্যে নবী বলেন, এরা আমার উম্মত, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, আমি এটা বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই পর্যন্ত হাদিস শেষ। হাদিসের ব্যাখ্যা আমরা আজকে দেব না, ব্যাখ্যাটা আপনাদের থেকে জানবো, এরপর দেখবো আমাদের ব্যাখ্যা আমরা যা বুঝেছি আমাদের ব্যাখ্যার সাথে আপনাদের ব্যাখ্যা মিলে কিনা। বলেন, নবীর এই হাদিস অনুযায়ী কি বোঝা যায়? আলিফ পড়লে কয় নাকি? তা তো মিলে গেছে, আলহামদুলিল্লাহ। লাম পড়লে কয় নাকি? মিম পড়লে কয় নাকি? আবারও বলেন, আলিফ আরে কয় নাকি? লাম কয় নাকি? মিম কয় নাকি? আলিফ লাম মিম কয় নাকি? কয় নাকি? জোরে বলেন, কয় নাকি? একসাথে কয় নাকি? কারো কোনো দ্বিমত আছে এখানে? আলহামদুলিল্লাহ। এইবার মাসআলা বুঝেন। আল্লাহর হাবিবের হাদিস থেকে বুঝলাম আলিফ লাম মিম পড়লে কয় নাকি হয়। এই ব্যাখ্যাটা কি আমরা দিছিলাম না আপনারা দিছেন? আমি দিছিলাম, আপনারা দিছেন। আমি বলেছি, সায় দিয়েছি। হ্যাঁ, উলামায়ে কেরামের ব্যাখ্যার সাথে আপনাদের ব্যাখ্যা মিলে গেছে। তো কি পাইলাম? এই হাদিস দ্বারা বোঝা যায় আলিফ লাম মিম পড়লে কয় নাকি হয়। আচ্ছা, এইবার আমাদের জিজ্ঞাসা, এ ভাই তুমি যে বলো অর্থ না বুঝে পড়লে কোরআন সওয়াব হয় না, তো আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, এটা তো হাদিস থেকে বুঝলাম। তাইলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, না এলে 30 নেকি আসলো কোত্থেকে? কথা বুঝেন নাই? আলিফ লাম মিমের যদি অর্থই না থাকে তো 30টা নেকি আসলো কোত্থেকে? আমগো এই মোল্লারা তো অর্থ জানে না,
তো তুমি অর্থটা কও। সব যেহেতু হয়, সব তো স্বীকার করতে পারবে না, হাদিস তারা তো স্পষ্ট বোঝা যায়। সব যেহেতু হয়েছে অর্থ তো নিশ্চয়ই আছে, কারণ তুমি তো ফতোয়া দিছ অর্থ না বুঝলে সওয়াব হয় না, তো অর্থ না হইলে সওয়াব হইল কোথেকে? তো অর্থটা কও। আমগো মোল্লারা অর্থ জানে না, তুমি কও। পায়জামা নষ্ট হয়ে যাবে, পায়জামা তো পরে না, প্যান্ট 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 নষ্ট হয়ে যাবে। জগতের শ্রেষ্ঠ মুফাসসিররা আত্মসমর্পণ করে বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ আমরা জানি না, আল্লাহই ভালো জানে। আর তুমি কও অর্থ না বুঝলে সওয়াব হয় না, তো আলিফ লাম মিমের সওয়াবটা আসলো কোত্থেকে? বলে হুজুর এই ফতোয়া দিয়া তো উম্মতকে কোরআনের সাথে আরো যুক্ত করতে চায়, কারণ ভালো করে পড় অর্থ সহ। এটাই তো বলি, তুমি বুঝো একটা, আলেমরা বুঝে আরেকটা। তুমি বুঝো ভাষা ভাষা, আলেমরা বুঝে তলেরটা, গভীর একটা। এই ফতোয়ার মাধ্যমে উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত হচ্ছে নেক্সট সুরতে। কেন? কারণ আমাদের গবেষণা হচ্ছে, জরিপ হচ্ছে, বাংলাদেশের 97% মানুষের বেশি কোরআনের অর্থ জানে না। এই 97% মানুষের সামনে যদি এই ফতুয়াকে প্রতিষ্ঠিত করা যায়, এস্টাবলিশড করা যায়, ওই 97% মানুষ চিন্তা করবে যেহেতু অর্থ না বুঝলে সওয়াব হয় না, তো কষ্ট করে কোরআনের অর্থ পড়া, কোরআন পড়া লাভ কি? অর্থ তো জানি না, বাদ দে অন্য কিছু পড়ি। 97% মানুষকে এই একটা ফতুয়া দিয়া কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। নেক্সট সুরতে ঢোকায় একটা বললাম। 2 নম্বর পদ্ধতি শয়তানের কোরআন থেকে দূরে সরানোর। জেনে রাখেন, কোরআনের একটা বিধানকে অস্বীকার করলে সাথে সাথে ঈমান চলে যাবে। কথা ঠিক? কয়টা শোনাবো আপনাদেরকে এই সমাজে কিভাবে প্রতিযোগিতা শুরু হয়েছে কোরআনের বিধান থেকে মানুষকে দূরে সরানোর জন্য। কোরআনের একটা বিধান, সূরা নূর আয়াত 31 31 18 নম্বর পারা। আল্লাহ তাআলা নারীদের পর্দা সম্পর্কে বলেছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, মেয়েরা যেন তাদের স্বাভাবিক কাপড় চোপড় পরার পর বড় একটা ওড়না উপর দিয়া ঝুলিয়ে দেয়। কাজী মেয়েরা ওড়না পরবে, এই সিদ্ধান্ত কার? কথা বলেন জোরে সোরে, কার? আল্লাহ বলেছেন কোরআনুল কারীম সূরা আন-নূর আয়াত 31 31। মনে রাখেন কথা, ওড়না মেয়ে পরবে, এটা তো কোরআনের বিধান, মালিকের বিধান। অথচ আমরা অবাক দৃষ্টিতে দেখেছি বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা, ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল, ওখানের আইডিয়াল স্কুলের এক শিক্ষিকা ছাত্রীর গায়ে থেকে ওড়না টেনে খুলেছে, নিষিদ্ধ করেছে ওড়না পরে তারা যেন স্কুলে না আসে। কত বড় দুঃসাহস! শাহজালালের এই জমিনে, হযরত হাফিজের এই জমিনে, গৌরপুরী রহমাতুল্লাহি আলাইহির এই জমিনে নারীর শরীর থেকে, মুসলিম মেয়ের শরীর থেকে ওড়না টেনে খুলে ফেলে কত বড় দুঃসাহস! স্পষ্ট করে জানায় দিতে চাই, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা মরে যায় নাই, জীবিত আছে। আরেকবার এমন কোন দুঃসাহস কেউ যদি দেখায়, খোদার কসম ওই বিষাক্ত হাত ভেঙে টুকরা টুকরা করা হবে, টুকরা টুকরা করা হবে। মোহতারাম হাজরিন, কয়টা বলবো আপনাদের? যেদিকে তাকাই ফিতনার ফিতনা, গভীরে ঢুকে দেখি উম্মতকে বেঈমান বাড়ো নীল নকশা চলছে। রাস্তায় রাস্তায় কদিন পরে পরে দেখি বিশাল সাইনবোর্ড, কি লেখা? লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতা। শুনেন নাই, দেখেন নাই? লাখো মানুষকে বেঈমান বানানোর আরেকটা প্রজেক্ট। কেন কেন? এই সচেতন মানুষ খেয়াল করো, খেয়াল করে ওই বিশাল সাইনবোর্ডের উপরে দিয়ে এক লেখা দেখাই মাথা খারাপ আমার। আরে এটা কি লেখলো? লেখা, ও দেখা তোমায় দেখিয়ে দাও। সাইনবোর্ডের মধ্যে কি লেখা? ও দেখা তোমায়, মানে কি? এ মেয়ে, নারী, সুন্দরী, তোমার যেই যেই অংশ এখনো খোলো নাই আমাদের সামনে খুইলা দেখাও, তোমার সৌন্দর্য প্রকাশ করো।
অথচ কোরআন আল কারীম সূরা আন-নূর আয়াত 31 আল্লাহর স্পষ্ট হুকুম, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আমার মালিক বলে মেয়েরা সৌন্দর্য প্রকাশ করবে না। আরে কুলাঙ্গাররা আমার বোনকে আহ্বান করে তোর সৌন্দর্য প্রকাশ কর, সরাসরি কোরআনের সাথে বিরোধিতা। কথা বলেন ঠিক কিনা? কয়টা বলবো? বড় বড় সাইনবোর্ড দেখবেন, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, লেখা থাকে, আছে লেখা, মানে কি আজব তামাশা। আল্লাহ বলতেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। নবী বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, ওই মেয়েকে বিয়ে করো যে সন্তান বেশি দেয়, স্বামীকে বেশি ভালোবাসে, ওই মেয়ে বিয়ে করো, কারণ হাসরে আমি আমার উম্মত বেশি, এই নিয়ে গর্ব করব। আল্লাহর নবীর ইচ্ছার বিরুদ্ধে অবস্থান সরাসরি। বাটপার কত বড়, খেয়াল করছে? খেয়াল করেন না আপনারা? এগুলো নিয়ে ভাবার সময় কই আপনাদের? আপনারা তো সাকিবের আর মাশরাফির নিয়ে ব্যস্ত, এগুলো নিয়ে ভাবার টাইম তো আপনাদের নাই। বুঝি আপনারা অনেক বিজি মানুষ। মৌলবী তো কাম এগুলো নিয়ে ভাবা, মৌলবীকে উপরে যে জিম্মাদারি পড়ে গেছে ওরাসাতুল আম্বিয়া, করবো কি? কামই তো এটা। এক একটা বিষয়ের সামনে আসে, আমার সারা রাতের ঘুম হারাম হয়ে যায়, খালি ভাবতে থাকি কি এটা, সমস্যাটা কোথায়? আজীব অবস্থা। দলিল দেয় আবার কোরআনের আয়াত দিয়া, নিচে দিয়া লেখে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কারবার দেখছেন? নিশ্চয়ই তোমাদের মাল, তোমাদের সন্তান ফিতনা। কাজী যেহেতু ফিতনা, এটা কম দাও। জন্ম নিয়ন্ত্রণের দলিল হ্যাঁ কাছে সবচেয়ে বড় দলিল এটা। কিন্তু এখানে কি বাটপাড়িটা করছে, এটা খেয়াল করছেন নি আপনারা? করেন নাই। মানে ওইভাবে ভাবনা তো নাই, দিন নিয়া গবেষণা তো নাই। বাটপাড়িটা কি করছে খেয়াল করেন। আয়াতের মধ্যে দুই বিষয়ের কথা বলা হয়েছে ফিতনা। প্রথম হচ্ছে মাল। প্রথম কি? ইন্নামা, বলেন ইন্নামা আমওয়ালুকুম, প্রথমে তোমাদের মাল ফিতনা। এরপরে দুই নাম্বার ওয়া আওলাদুকুম, তোমাদের আওলাদ সন্তান ফিতনা। এরে বেটা, এই আয়াত যদি জন্ম নিয়ন্ত্রণের দলিল হয়, তো এই আয়াত তো মাল নিয়ন্ত্রণের দলিল। তোদের ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে টাকা দিয়ে আম করে দিই। দেখছেন কি বাটপার? হাফিজুর রহমান ভাই সাদি কি কয়, ওরে বাটপার। আরেকজন এটার পাল্টা দিছে, ওরে সিটার। কি যে খেলা চলতেছে মাশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এরা হইল চরম বাটপার। নিজের সুবিধার জন্য কোরআনের কিছু ঢুকাইছে, বাকিটা বাদ দিছে। কয়টা ওটারে হুনান যাবো না, ওটা তর্জমাও করে না। এটা করলে ধরা খাবে, ব্যাংক অ্যাকাউন্টে তো হামলা পড়বে। জন্ম নিয়ন্ত্রণের আওয়াজ যতগুলা উঠাবে আর এই আয়াত দলিল দিবে, প্রত্যেকটাকে আমি বলতে চাই তোর ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে টাকা দিয়ে আমারে দে। আমি অর্ধেক মানি, তুই অর্ধেক মা। তুই জন্ম নিয়ন্ত্রণ কর, আমি তোর মাল নিয়ন্ত্রণ করি। কত বড় বাটপার! এই বাটপাড়ির সময় শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ। এখন সবাই সচেতন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম জাগছে, যুবকরা জাগছে, সাধারণ মানুষ জাগছে। ইনশাআল্লাহ এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন। এই জমিনে এই চক্রান্ত ইনশাআল্লাহ মাঠে টিকবে না ইনশাআল্লাহ। যেই জমিনে দিন রক্ষায় রক্ত পড়েছে, ওই জমিনে দিন জিন্দা হবেই ইনশাআল্লাহ। প্রয়োজনে সার হিসাবে আরো যদি রক্ত ঢালতে হয়, লাখো তরুণ প্রস্তুত আছে বুকের তাজা রক্ত ঢালার জন্য ইনশাআল্লাহ। প্রস্তুত আছো ইনশাআল্লাহ? আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। চক্রান্তের দুইটা ধাপ দেখালাম। এক ধাপ হচ্ছে নেক সুরতে, আরেক ধাপ হচ্ছে কোরআনের বিধানকে কাটছাট করে আল্লাহ থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার চক্রান্ত। আরেকটা ধাপ অপপ্রচারের মাধ্যমে উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত হয় অপপ্রচারের মাধ্যমে। দাড়ি টুপির বিরুদ্ধে বিশাল অপপ্রচার। ইউনিভার্সিটির ছেলেরা আল্লাহ দ্বীনের বোঝ দিয়েছেন, টাকনোর উপরে কাপড় পরে, প্যান্ট পরে, দাড়ি রাখে,
বড় হতাশার সাথে বলতে হয়, কিছু কুলাঙ্গার জঙ্গির আলামত নির্ণয় করেছে যে জঙ্গি কারা। 16-17টা আলামত দেখাইছে, এর মধ্যে আল্লাহর নবীর এই সুন্নতগুলোরও সামনে আনছে। জঙ্গি হচ্ছে যারা টাকনোর উপরে কাপড় পরে, যারা দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরাও জঙ্গি। কত বড় সাহস! জঙ্গি জঙ্গি খেলা আর চলবে না। মানুষ বুঝে গেছে জঙ্গি জঙ্গি বলতে কি বুঝায়। মাদ্রাসার ছাত্ররা, দিনদাররা জঙ্গি না। যদি হয় তারা জিহাদি হয়, মুজাহিদ হয়, জঙ্গি সন্ত্রাসী হয় না। মুসলমান আমরা, জিহাদ তো আমাদের পবিত্র ইবাদত। আমার দিল থেকে এটাকে সরাতে পারবে না। আর কেন সরাতে চাও তাও আমরা বুঝি। আমরা তো অপেক্ষায় আছি, ডাক আসবে, জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত, জিহাদ করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। 3 নম্বর অপপ্রচারের একটা উদাহরণ পেশ করি, তাইলে অপপ্রচারের ধরনটা বুঝবেন আপনারা। এটা বলার আগে আমি আপনাদের একটু ব্লাড টেস্ট করতে চাই, রক্ত পরীক্ষা। কারণ আমি যে ডোজটা দিব ওটা হজম হবে কিনা এটা আমার আগে বুঝতে হবে। তো আমি তো ডাক্তার। পাবলিক মাঝে মাঝে হুজুর এত চিল্লায় কেন? আরে গাদা, ডাক্তার খালি তোমার সিরাপই খাওয়াইব? ডাক্তারের কাজ হচ্ছে তুমি সিরাপের রোগী হলে সিরাপ খাওয়াবে, অ্যান্টিবায়োটিকের রোগী হলে অ্যান্টিবায়োটিক খাওয়াবে, ইঞ্জেকশনের রোগী হলে ইঞ্জেকশন দিবে, অপারেশনের রোগী হলে থিয়েটারে নিবে। যখন চিল্লানি দরকার লাগে, অপারেশন দরকার লাগে, তখন তোমার প্যারাসিটামল খাওয়াইলে আমি ডাক্তার না, আমি ধোঁকাবাজ। আমার দুর্বলতা আছে, আমি অপারেশন করতে পারি না, হাত কাঁপে। আলহামদুলিল্লাহ শাইখুল হিন্দের সন্তানরা ওই দুর্বল ডাক্তার না, এরা প্যারাসিটামলও খাওয়াইতে পারে, এরা অপারেশনও করতে পারে। বলেন আপনারা, আমি জিজ্ঞেস করি, এই জায়গায় নৌকায় ভোট দেয় এমন কেউ তো নাই? আছে? দাড়িপাল্লায় ভোট দেয় এমন কেউ তো নাই? তাও আছে। হাত পা খাওয়ালা তো নাই? তা আমি এত ঘামতেছি, কই হাত পা খাওয়ালা? দানি শীষ তো নাই? সাহস তো কম না আপনার। লাঙ্গল রয়েছে, লাঙ্গলও আছে। কাকা তো মরে গেছে না। থাক থাক, ফ্যান লাগবো না। ফ্যান দিলে আওয়াজটা, আপনাদের আওয়াজটা এমনি সমস্যা, ভারী ক্লিয়ার না। এখন ফ্যান দিলে ওটা আরো নষ্ট হয়ে যাবে। আমি বলি না, আওয়াজের বিরুদ্ধে বলি না। ওই মাইকওয়ালা যারা অপারেটর, এদের মন খারাপ হয়ে যায়। অনেক সময় এই আওয়াজও উঠায় দেয় এরাই, যে হুজুর নিজের দুর্বলতা আমগো উপরে দিয়ে চালায়। আমার তো এমনি গলা ভাঙ্গা, যদি জানে হুজুরের গলা ভাঙ্গা তো আরো বেশি চড়াইবে। আমি ডরে কিছু বলি না, থাক বাবা, কষ্ট হয়, এটাই ভালো। তারও কিছু করার থাকে না। এই জন্য আমি অনেক জায়গায় মাইকওয়ালারে বলি, ভাই তুমি দুরূদ শরীফ আর ইস্তেগফার পড়তে থাকো, যেন আল্লাহ তাআলার রহমত নাজিল করে। তার মানে কি, এখানে সব দলের লোক আছে? হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের সাধারণ চিত্র। নির্বাচনী মাঠে আমাদের নানান দল, মাঠে ঘাটে নির্বাচনী কেন্দ্রে আমাদের নানান দল। কেউ ধানের শীষ, কেউ নৌকা, কেউ লাঙ্গল, কেউ দাড়িপাল্লা, কেউ হাত পাখা, এক একজনের এক এক দল। কিন্তু যখন কালিমার সামিয়ানা টানানো হয়, তখন আমরা ভেতরে যারা ঢুকি সব এক দল হয়ে যায়, কালিমা ওয়ালা নবী প্রেমিক তৌহিদি জনতা। এই কথার সাথে সবাই একমত? দ্বিমত নাই একজনেরও? তাহলে পরীক্ষা, রক্তের পরীক্ষা, রেজাল্ট ভালো। আমি যে ওষুধটা খাওয়াইতে চাই হজম হবে ইনশাআল্লাহ। নাইলে অনেকে আবার উল্টা পাল্টা বলতে চাই না। আপনাদের এলাকায় তো আমার আনাগোনা নাই, আসা যাওয়া নাই, এলাকার হালও তো জানি না। বাকি এলাকার হালত যাই না, আমি কথা বলি না। কারণ দুনিয়ার হালত যাই নাই। আল্লাহ যে কোরআন নাজিল করছেন, আমি তো ওই কোরআনের কথাই বলি। কিয়ামত পর্যন্ত দুনিয়ার হালত যাই হয়, কোরআন তো কিয়ামত পর্যন্ত কিতাব। কোন এলাকার কি হালত আমার জানার দরকার নাই, যাই নাই, আমার আল্লাহ কোরআন নাজিল করছেন। নতুন করে আমি কি জানবো? আমার মালিকের কথাগুলো বলে দেবো, হালত চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। হালত যাই থাক, মক্কার হালত কি ছিল, আমার মালিকের কোরআন হালত পাল্টায় দিছে। এর চেয়ে খারাপ হালত তো আর না। তো এটাকে পাল্টাইতে পারবে না কোরআন? পারবে। ওই কোরআন পড়নেওয়ালার জবান তো দুর্বল। 3টা উদাহরণ দিব আমার সামনের কথাটা বোঝানোর জন্য, খুব খেয়াল করেন। আমার শেষ ফিনিশিং।
নম্বর উদাহরণ, বাংলাদেশে জাতীয় দিবসগুলো 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, এই দিবসগুলোকে কেন্দ্র করে স্কুল কলেজগুলোতে বাচ্চাদের খেলাধুলার প্রতিযোগিতা হয়। বেআইনিবাজার হয় না? হয়। আপনারা লক্ষ্য করে থাকবেন, ইদানিং কারো সংশয় থাকলে আমার কাছে ছবি আছে, দেখে নেবেন। আমি প্রমাণ রাখি, আলহামদুলিল্লাহ। প্রমাণ ছাড়া কথা বলা রিস্ক। কথা যেগুলো বলি এগুলো প্রমাণ ছাড়া বললে তো আরো সমস্যা, ধরা পড়লে তো সাইজ করবে। প্রমাণ থাকলে ওটা আমার ঢাল। স্কুল কলেজগুলোতে যে খেলাধুলার প্রতিযোগিতা হয়, ইদানিং আমরা লক্ষ্য করছি একটা নতুন ইভেন্ট, একটা আইটেম। বাচ্চাদের জন্য একটা প্রতিযোগিতার বিষয় হচ্ছে যেমন খুশি তেমন সাজো। আছে না? যারা স্কুল কলেজের সাথে সংশ্লিষ্ট, আপনারা একটু জোরে বললেন তো মাদ্রাসা ওয়ালারা বিশ্বাস করে, এরা তো আর জানে না। যেমন খুশি তেমন সাজো, ঠিক আছে? আপনারা লক্ষ্য করবেন ইদানিং ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে কোথাও কোথাও, সব জায়গায় না, কোথাও কোথাও ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজানো হচ্ছে কি, একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায়, আর একটা ছোট্ট বাচ্চাকে টুপি পরায় দাড়ি লাগায়া হুজুর সাজায়। এদের কাজ কি? এরা বিচারক অডিয়েন্সের সামনে নাটক করে করে দেখায় ওই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরটা ওই পিচ্চি মেয়েটা যাকে যুবতী মেয়ে সাজানো হয়েছে তার কাপড় ধরে টানাটানি করে। মানে কি? মানে হচ্ছে তারা বুঝায় এটা হচ্ছে 71-এর চিত্র, 71-এ রাজাকাররা এইভাবে আমার বোনদের ইজ্জত নষ্ট করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, টেলিভিশন সিনেমায়, নাটক থিয়েটারে বিভিন্ন নাটক সিনেমা হয়। আপনারা লক্ষ্য করে থাকবেন ইদানিং নাটকের মধ্যে, সিনেমার মধ্যে দুইটা চরিত্র থাকে, একটা নায়কের চরিত্র, একটা গাদ্দারের চরিত্র। নায়কের চরিত্রটা তারা সাজায় সমাজের সমস্ত ভালো কাজগুলো নায়ককে দিয়া করায়, আর গাদ্দার আর ভিলেনকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করায়। ইদানিং আমরা লক্ষ্য করছি ওই ভিলেন চরিত্র সাজায় কেমনে, মাথায় একটা টুপি দিয়া দেয়, মুখে একটু দাড়ি লাগায় দেয়। লক্ষ্য করেছেন আপনারা? এদিকে তাকান, এদিকে তাকান। হযরতের জন্য সারা রাত আপনাদের জন্য ওয়াকফ। হযরতের যতক্ষণ মনে চায় কথা বলবেন। আমাকে 10টা পর্যন্ত যদি বলছে আমি বাঁচছি, হযরত চলে আসছেন, আমি শেষ করে দেবেন। মনে হয় আসছেন নাকি আন্দাজি বলতেছি? আচ্ছা রাখেন। না না আসেন, চেয়ার দেন, আমার বড় ভাই, অসুবিধা নাই। খেয়াল করেন, খেয়াল করেন। নাটক সিনেমায় দুই চরিত্র, এক গাদ্দার আরেক হচ্ছে নায়ক। নায়ককে সাজায় সমাজের সমস্ত ভালো কাজ তারে দিয়া করায়, আর গাদ্দারকে দিয়া সমাজের সমস্ত খারাপ কাজগুলা করায়। ইদানিং আমরা লক্ষ্য করছি ওই গাদ্দার সাজায় কেমনে, মাথায় একটা টুপি দেয়, মুখে একটু দাড়ি লাগায় দেয়। ঠিক আছে কথা? উদাহরণ নাম্বার 3, এটা সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া লাগবে, শেষ কথা। উদাহরণ নাম্বার 3, 2013 5ই ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা, ভুলার কথা নয়। সেদিন ঢাকার শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দেখেন, আগে রক্ত পরীক্ষা করছি, আশা করি খারাপ রিয়াকশন আসবে না, বুঝেন, ভুল বুঝেন না। আমি গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে বলছি না, তাদের দাবি দেওয়ার বিরুদ্ধে বলছি না। তাদের দাবি তারা করছে, বরং আমরা উল্টা বলি, তাদের দাবি ছিল জালেমদের বিচার চাই। বলে তৌহিদি জনতা, নবী প্রেমিক প্রত্যেকটা মুসলমানের এই দাবি তো 1500 বছর থেকে, সব জালেমের বিচার চাই, নতুন দাবি না এটা।
কাজে গণজাগরণ মঞ্চের সাথে আমাদের কোনো দ্বিমত নাই, সব জালেমের বিচার চাই আমরা, আপত্তি নেই কিচ্ছু। বিপত্তি বাঁধলো কোথায়? যখন গণজাগরণ মঞ্চের আড়ালে নাস্তিক মুরতাদরা আল্লাহর নবীর বিরুদ্ধে এমন সব কুৎসা রটাচ্ছিল, বাজে কথাগুলো লিখছিল, তখন আমি দেখেছি আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, কোন দল নাই, সর্বস্তরের তৌহিদি জনতা নবী প্রেমিক আন্দোলন গোটা বাংলাদেশে দাবানল জাগিয়েছিল। কথা বলেন, গণজাগরণ মঞ্চ শেষ হয়ে গেছিল, শেষ হইল না চাঙ্গা হইল ওটা আমি বলতেও চাই না, আমি শুধু কথার সূত্র টানার জন্য প্রসঙ্গটা আনছি। ঢাকার শাহবাগের খুব কাছাকাছি আমার অবস্থান, সায়েন্স ল্যাবরেটরি, দেড় থেকে 2 কিলো। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরে লাগে, লোকজন আমার বাসার সামনে দিয়ে আসা যাওয়া করে, আমি বুঝি এরা গণজাগরণ মঞ্চ থেকে আসা যাওয়া করতেছে। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি দোস্ত, কারো শোনা গল্প নয়, উইটনেস, একদম চাক্ষুষ, আমার সাথে হওয়াই ব্যাপার এটা। আমার বাসার সামনে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ। একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার